আসসালামু আলাইকুম। খুব ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যাচ্ছে আপনি এবং আমি, পুরো বাংলাদেশের মানুষ। এবং আমরা আবারও নতুন করে একটা সমস্যা নিয়ে এক গ্রুপ অফ পিপুলের হাতে কি হতে যাচ্ছি, জিম্মি হতে যাচ্ছি। দেখেন, জ্বালানি ক্ষেত্রেও বাংলাদেশের নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়, যে 2 দিন অন্তর তেলের দাম বাড়ানো হয় এবং সাথে সাথে কি করা হয়, যে সরকারের উপরে প্রেশার আসলে আবার দামটা কমানো হয়। এবং তারপরেও যে গাড়ি ভাড়া থেকে শুরু করে আমাদের যত দ্রব্যমূল্য আছে সব কিছুরই দাম ঊর্ধ্বগতি হয়, যে সাধারণ মানুষের মানে আয়সীমার কি কোথায় হয়, বাইরে চলে যায়। কিন্তু নতুন যে সরকার যে প্রজেক্টটা হাতে নিচে যা যা করছে, এতে আপনি এবং আমরা প্রত্যেকে দুর্ভোগে পড়ব। কারণ কি, দেখেন, সরকার নতুন করে একটি খসড়া করছে, যেখানে কি করছে তারা, যে জ্বালানি বা এই যে জ্বালানি তেলগুলা সাধারণত কোম্পানির হাতে তুলে দিচ্ছে। তার মানে কি, এখন কয়েকটা কোম্পানি এই তেলটা নিয়ন্ত্রণ করবে এবং তারা বিদেশ থেকে ইম্পোর্ট করবে, এবং এখানে সরকারের কোনো ভর্তুকিও থাকবে না এবং সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এতে করে কি হবে, এতে করে সাধারণত যে এই যে তেলের বাজার নিয়ন্ত্রণ করবে এই কয়েকটা মাফিয়া চক্র, এবং যার ফলে তারা যে তেলের দাম নির্ধারণ করবে সেটাই হবে তেলের দাম। আপনি যতই আন্দোলন করেন, সংগ্রাম করেন, কিছুই হবে না। যদি আন্দোলন সংগ্রাম করেন তাহলে তারা তেল বন্ধ করবে, বলবে যে তারা অ্যাভেলেবল পাচ্ছে না, সাপ্লাই পাচ্ছে না। বাধ্য হয়ে আমাদের কি করতে হবে, মোটা অঙ্কের টাকা দিয়ে তেল কিনতে হবে। তা যার ফল প্রেক্ষিতে কী হবে, যে আমাদের সিএনজি ভাড়া থেকে শুরু করে অটো রিক্সা ভাড়া থেকে শুরু করে যত দ্রব্যমূল্য আছে, এমনকি চাউল থেকে শুরু করে কাঁচা সবজি সব কিছুর দাম বাড়বে। কারণ জ্বালানি তেল প্রত্যেকটা জায়গায় ব্যবহার হয়, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার হয়। সুতরাং আপনার আমার জীবনের প্রত্যেকটা জায়গায় এরকম ইফেক্ট পড়বে। এবং এর কারণে কি করা হয়েছে, যে এই যে পেট্রোলিয়াম যারা যে প্রতিষ্ঠানটা এটা নিয়ন্ত্রণ করে সরকারি, তার চেয়ারম্যান এটাতে বাধা দিলে বা দ্বিমত পোষণ করলে তাকে সরিয়ে দেওয়া হয়, এমনই গুঞ্জন শোনা গেছে। এবং তাকে সরিয়ে দেওয়ার 4 দিনের মাথায় এমন খসড়া অনুমোদন পেতে যাচ্ছে আগামীতে, খুব দ্রুত শর্ট টাইমের ভিতরে এটা হবে। যেটা নিয়ে আজকে বিরোধী দল কি করছে, যে তারা একটা প্রেস ব্রিফিং করছে এবং কথা আছে, সরকার যদি এই জ্বালানি তেলের খাতটা বেসরকারি কোম্পানির হাতগুলোয় দেয়, তাহলে যুদ্ধ বিগ্রহের সময় যে এই যে তেলের যোগানদাতা কারা হবে, সরকার কিভাবে এই তেলের যোগান নেবে, বা যদিও বা সরকার যোগান নেয় তাহলে সরকারের কাছ থেকে এই কোম্পানিগুলো মোটা অঙ্কের টাকা লাভবান হবে। এবং শুধু তাই নয়, যে এই যে প্রতিষ্ঠান, সরকারি যে প্রতিষ্ঠান এই যে জ্বালানি তেল নিয়ন্ত্রণ করে, তারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লাভ করে। সুতরাং যে চক্রটা কোম্পানির হাতে দিচ্ছে, সে চক্র কত হাজার কোটি টাকা খাইছে। এই শেখ হাসিনার সময়ও এই চক্র চেষ্টা করছিল যে এটা কি করার, যে এটা কোম্পানিদের হাতে দেওয়ার, কিন্তু শেখ হাসিনা সরকার সেটা হতে দেয়নি। সুতরাং নতুন করে বিএনপি সরকার বুঝতেছি না যে তারা সবার আগে বাংলাদেশ বলে তারা আসলে কি করতে চাচ্ছে, এটা আমার বোধগম্য নয়। তবে এটা যদি করে তাহলে এটা সিরিয়াসলি দেশ এবং জাতির জন্য এটা অন্ধকার নামিয়ে দিয়ে আসবে। আমি মনে করি বিএনপি সরকারের জন্য এটা অন্ধকার ডেকে নিয়ে আসবে। সুতরাং তারেক রহমানের উচিত হবে এটা বিচার এবং বিবেচনা করে এটা কোম্পানিগুলোর হাতে দেওয়া। সাথে সাথে আরও একটা কথা বলবো, যে বেশি শোনা যাচ্ছে যে এটা নাকি বসুন্ধরারও হাতে যাচ্ছে। সুতরাং যে ভূমিদস্যু বা যে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার অন্যতম মাস্টার মাইন্ড বা এই শিল্পপতি, এই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তারা সে কিনা আওয়ামী লীগের সময় বা মানে জুলাই অভ্যুত্থানের সময় তিনি বক্তব্য দিয়েছিল হাসিনার পক্ষে এবং কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করা যায়, তিনি বিরোধী দলীয়দের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাকে কিনা দেওয়া হচ্ছে, সেই কোম্পানিকে দেওয়া হচ্ছে এইসব মালিকানা বা এইসব দায়িত্ব। সুতরাং বিএনপি সরকারের ভিতরে এই কোন একটা গোষ্ঠী আছে বা আমলাদের ভিতরে কোন একটা গোষ্ঠী আছে যে দেশ এবং সরকার উভয়কে ডুবাতে চায়। সুতরাং আমি অনুরোধ করব তারেক জিয়া সরকার বা তারেক রহমানকে, যে এই বিষয়গুলো যথাযথভাবে নজর দেওয়ার, দেশ এবং জনগণকে আগে প্রাধান্য দিয়ে কাজ করার আমি অনুরোধ করব। অন্তত এই সেক্টরটা যেন কি করা না হয়, বেসরকারি খাতে না যায়।